বড় ব্যবধানে হার, তবু আমি বলবো এক্সপেক্টেড রেজাল্টই ছিল এটা। হারের ব্যবধান অনেক বড় হইলেও প্রথম 45 মিনিট কিন্তু আমাদের মেয়েরা ফাইট দিছে। ইনফ্যাক্ট আমরা নর্থ কোরিয়াকে পাগলাটে বানাই দিছিলাম একবারে। মানে তাদের মাথা কাজ করতেছিল না, তারা উল্টা পাল্টা করতেছিল প্রথম 45 মিনিট। কিন্তু অল অফ এ সাডেন যখন আমরা 47 মিনিটের মাথায় একটা গোল খাই এন্ড পরপর একসাথে দুইটা গোল খাওয়া যায় এন্ড আমাদের মোমেন্টাম টোটালি একেবারে দুমড়ে মুচড়ে যায়। গত ম্যাচে আমরা যেমনটা ফাইট দিছি, এই ম্যাচে আমরা মোটামুটি ফাইট দিছি, এমনটা না যে আমরা ফাইট দিতে পারি নাই। আর গত ম্যাচের মতো এই ম্যাচও মিলি আক্তার একেবারে দুর্দান্ত ভাই। ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু মিলি আক্তার ভাই। তো এখন শুরু থেকে শুরু করি, আমরা এই ম্যাচে টোটাল 5টা গোল খাইছি। এখন অনেকেই বলবেন ভাই 5 গোল খাইছি, যারা হেডলাইনে খেলার নিউজ দেখে বা সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখে যে বাংলাদেশ 5-0 গোল খাইছে, আর এক কোনা থেকে এসে বকাঝকা করবে যে বাংলাদেশ 5-0 গোল খেলছে। খাইছে ভাই, ওদেরকে খেলাই নাই কে? ওদেরকে ভাই অস্ট্রেলিয়া পাঠাইছে কে? ওদের কাম কি খেলাধুলা? এগুলো অন্যান্য আউল ফল অনেক পেশাল পারবেন। তাদের জন্য ভাই ছোট্ট একটা কথা ভাই, আমি এর জন্য আগেই ভিডিও বানাইছিলাম, বেশি প্রত্যাশা অধিক প্রত্যাশা রাখার দরকার নাই। আমরা চায়নার বিপক্ষে এক্সট্রা অর্ডিনারি ভালো করছি, এই ম্যাচেও যে খারাপ করছি এমনটা না। আমরা খারাপ করলে অন্তত 8টা-10টা গোল খাইতে পারতাম, কেননা আমরা র্যাঙ্কিং এ 112 নম্বর দল, আর উত্তর কোরিয়া ছিল র্যাঙ্কিং এ 9 নম্বর দল। সো র্যাঙ্কিং এ 100-র উপরে হিউজ হিউজ ডিফারেন্স। তো আপনি এখানেই বুঝতে পারবেন। সো তারা কিন্তু এই পর্যায়ে বা আজকের এই পর্যায়ে হঠাৎ করে আসে নাই, অনেক কাঠশ্রম পরিশ্রম দিয়েই এখানে আসতে পারছে, তাদের অনেক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে এখানে আসতে পারছে। আর আমাদের এইবার শুরু হইলো, আমরাও আসবো ধীরে ধীরে, এই পজিশন আমাদেরও একদিন হবে ইনশাল্লাহ। তো অ্যাজ ইউজুয়াল একটা ম্যাচ আমাদের 3 ডিপার্টমেন্ট নিয়ে কথা হয়, আমাদের ফরওয়ার্ড লাইন, আমাদের মিড লাইন এন্ড আমাদের ডিফেন্স লাইন। আজকে আমরা কোথাও ছিলাম না, আমার কথাটা বোঝার ট্রাই করেন। আমরা আজকের ম্যাচে কোথাও ফাইট দিতে পারি নাই। মোট কথা টোটাল ম্যাচে আমরা ডিফেন্সিভ ওয়েতে খেলছি বা আমরা হাই লাইন ডিফেন্স খেলার ট্রাই করছি, বাট আমরা ওই রকম সুযোগ উত্তর কোরিয়া আমাদেরকে দেয় নাই। আজকে একটা শর্টস অন টার্গেট আমরা রাখতে পারি নাই উত্তর কোরিয়ার এগেইনস্টে। আপনাকে এটা মাইনা নিতে হবে যে আমাদের ফরওয়ার্ডরা একটা বল পর্যন্ত শর্ট অন টার্গেট বা শর্টসই নিতে পারে নাই গোল পোস্টের মধ্যে, নিয়ারে গোল পোস্টে। আজকে টোটাল আমরা ফরওয়ার্ড লাইনে যারা যারা খেলছে তাদেরকে আমরা খুঁজেই পাই নাই। মোট কথা আমরা ঋতুপর্ণা চাকমা গত ম্যাচে অসাধারণ ছিল, আজকের ম্যাচে ভাই আমি তাকে খুঁজে পাই নাই। সরি টু সে বা স্যাডলি টু সে, আমি আজকে তার ঋতুপর্ণা চাকমার টোটাল খেলায় কোথাও খুঁজে পাই নাই। লাস্ট মোমেন্টে 2-1টা বল রিকভারি করতে দেখছি, বাট টোটাল ম্যাচে আমি কিন্তু ঋতুপর্ণা চাকমারে আমি খুঁজে পাই নাই। দেন আরো একটা হাইট প্লেয়ার হচ্ছে অনিকা রানিয়া সিদ্দিকী, যে কিনা সুইডেন ফার্স্ট ইয়ার লিগে খেলে থাকে, তাকেও কিন্তু ভাই ফার্স্ট হাফের 1 মিনিট আগে নামানো হয়েছে, ফার্স্ট হাফ শেষ হওয়ার 1 মিনিট আগে নামানো হয়েছে। পুরো ম্যাচে তাকেও কিন্তু আমি খুঁজে পাই নাই। মোট কথা বলতে আমার ফরওয়ার্ড লাইন কোথাও ছিলই না ভাই। ফরওয়ার্ড লাইন যদি আপনি বলেন যে খেলছে, যদি কেউ বলে যায় ফরওয়ার্ড লাইন ভালো খেলছে বা এই প্লেয়ারটা ভালো খেলছে ফরওয়ার্ডের, ভাই ও ডাহা মিথ্যা কথা বলতেছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ম্যাচের লাইভ স্ট্রিম করছি, আমি খেলা দেখছি ভালোভাবে। সো ফরওয়ার্ড লাইন আমাদের ছিল না। আর কোথায় কোথায় আমরা ভুল করছি, মিড লাইন। মিড লাইনের কাজ ছিল ভাই, মিড লাইন হচ্ছে একটা ম্যাচের ইঞ্জিন আপনার বলা চলে। মিড লাইন যদি আপনাকে সামনের দিকে বলগুলো না নিয়ে যেতে পারে বা বলগুলো জেনারেট না করে দিতে পারে, তাহলে তো আপনার ফরওয়ার্ড লাইন বল পাবে না। ফরওয়ার্ড লাইন তো আপনি নিচে আইসা বল নিয়ে উপরের দিকে যাওয়া ইজ নট পসিবল এভরিডে। এটা প্রতিদিন পসিবল না যে আমি প্রথম কাউন্টার অ্যাটাকে যাবো, নিচ থেকে একবার উপরে মাইরা দিব, দৌড়ায় চলে যাবে, ঋতুপর্ণা শট দিয়ে দিবে, গোলকিপারের কাছে চলে যাবে, এটা প্রতিদিন পসিবল না। সো একটা ম্যাচের ইঞ্জিনই হয় মিডমাঠ। সো মিডমাঠে যদি আমরা বলি মারিয়ামান্দা আর আমাদের যে মনিকা চাকমা, এই দুইজন হচ্ছে মিডম্যাটের জান প্রাণ আমাদের। আর মারিয়া মান্দাকে যদি আমরা বলি, ফার্স্ট হাফে অনেকগুলা রিকভারি করছে, ব্যাক অফ দা এসে ডিফেন্স এসে অনেকগুলা রিকভারি করছে। অনেকে ভাই মারিয়া মান্দাকে ভাই গালি দিতেছে, ইয়া করতেছে, বাট ফার্স্ট হাফে মারিয়া মান্দা অনেকগুলা বল রিকভারি করছে। এন্ড আমি উইটনেস, আমি নিজে দেখছি। বাট সামনের দিকে যে বলগুলো প্রেস করবে বা ওর যে কাজ, যে মিড লাইন বরাবর যে থাকবে, সেই কাজটা সে সামলাইতে পারে নাই বা মিডে ওইরকম সুযোগ আমাদের উত্তর কোরিয়া দেয় নাই। এইটাই ডিফারেন্স ছিল আমাদের আর উত্তর কোরিয়ার মধ্যে, এইটাই ডিফারেন্স ছিল। তারা ভাই আমাদের কাছে বল আসার মাধ্যমে প্রেস করছে এন্ড বল নিয়ে আমাদের ডিফেন্সের দিকে দৌড়াইছে। এইটাই হচ্ছে কাহিনী। আমাদের মিডমাঠও ছিল না। আর ডিফেন্সের কথা যদি বলি, আমরা বারবার বিট হইছে এই ম্যাচে, বারবার ভুল করছি, সিলি সিলি মিস্টেকের কারণে আমরা গোল খাইছি। আমাদের ডিফেন্সে প্রচুর ভুল ছিল আজকের ম্যাচে। আপনি যদি বলেন গুনিয়ে শেষ করতে পারবেন না বা গুনে শেষ করতে পারবেন না আপনি, এতগুলা ভুল আমরা আমাদের ডিফেন্সে করছি। বিশেষ করে আমাদের আফিদা খন্দকার, আমাদের ক্যাপ্টেন হিমসেলফ অনেকগুলা মিস করছে আজকে, অনেকগুলা ল্যাকিং ছিল। আশা করি নেক্সট ম্যাচে আফিদা খন্দকার এগুলো ওভারকাম করবে। আফিদা খন্দকার সহকারে আমাদের যতগুলা ডিফেন্স লাইন ছিল সবগুলা সহকারে এইগুলা ভুলগুলা ঠিক করে আসবে। আর যদি আমাদের মিলি আক্তারকে নিয়ে আমরা সর্বশেষ আমাদের গোল পোস্ট নিয়ে কথা বলি, মিলি আক্তার আজকেও অসাধারণ ছিল। আমরা হয়তো বা তার রেটিংটা আজকে পাই নাই, একদিন পরে হয়তো বা পাবো, সারপ্রাইজ করে। সো সেইখানে যদি দেখেন, মিলি আক্তার ওভারঅল আমাদের টিমের সবচাইতে ভালো প্লেয়ারই ছিল আজকেও মিলি আক্তার। সো মিলি আক্তার যদি আজকে ভালো না খেলতো, তাহলে আমরা আজকেও
লারে লাপ্পা হয়ে যেতাম, আরো বেশি গোল খাইতে পারতাম। আর 5টা গোল হওয়ার ছিল না, আমরা প্রথম 45 মিনিট তাদেরকে একেবারে তার পাই দিছি একবারে, পরপর 3টা গোল তারা করে ফেলছিল। বাট অল অফ এ সাডেন কিন্তু 3টা গোলই ডিসঅ্যালাউ হয়েছে, যার কারণে গোল তারা 3টা পায় নাই। বাট 45 মিনিটে তারা আউলাই ফেলছিল খেলা এক প্রকার, তারা হতাশা হয়েও গেছিল যে বাংলাদেশ এত ভালো খেলতেছে কিভাবে। আপনারা যদি প্রথম 45 মিনিট খেলাগুলো দেখেন, 3টা গোল বাতিল হওয়ার পরে নর্থ কোরিয়া একেবারে হতাশা হয়ে গেছিল, তাদের বল টল উল্টা পাল্টা খেলতেছিল। বাট অল অফ এ সাডেন তারা যখন আমাদের মোমেন্টামটা ব্রেক করে একটা গোল দিল, পেনাল্টিটা পাইলো, আফিদা খন্দকারের মিস্টেক ছিল এটা, বল ছাড়া হাত দিয়ে ধরে টান দিছে, সো মিস্টেক আমাদের ছিল এটা। পেনাল্টির শুট হওয়ার পরেই পরবর্তীতে 1 মিনিটের মাথায় আমরা আরো একটা গোল খাই ওয়াইড অ্যাঙ্গেল থেকে। সো পরপর 2টা গোল খাই, আমরা হাফ টাইমে গেছিলাম, হাফ টাইমের পরে এসে আমরা পুরো ম্যাচে কোথাও ধরতে পারি না নর্থ কোরিয়াকে। নর্থ কোরিয়া পুরো ম্যাচ আমাদেরকে ডমিনেট করছে। লাস্ট প্রথম 45 মিনিট আমরা ভালো খেলছি ভাই, আমরা ডিফেন্ড করতে পারছি। বাট নেক্সট 45 মিনিট বা নেক্সট যে 50 মিনিট খেলা হয়েছে, নেক্সট 50 মিনিট আমরা কোথাও ছিলাম না, নর্থ কোরিয়া আমাদেরকে ওভারকাম করছে। এটাই ছিল আজকের ম্যাচের থ্রু আউট দা স্টোরি। এন্ড আজকের ম্যাচে ভাই কাউকে গালি দিয়েন না, নর্থ কোরিয়ার আমাদের হিউজ ডিফারেন্স আছে। নর্থ কোরিয়া 9 নম্বর টিম, আমরা 112 নম্বর টিম, তাদের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, তারা আন্ডার 17 আর আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ জেতা টিমের সদস্য ভাই। ইউ হ্যাভ টু ভাই বলতে হবে যে বর্তমান যে আন্ডার 17 মেয়েদের আন্ডার 20 মেয়েদের যে ফুটবল বিশ্বকাপ হয়েছে, দুইটারই চ্যাম্পিয়ন হচ্ছে নর্থ কোরিয়া, বর্তমান চ্যাম্পিয়ন। তাহলে বুঝেন তাদের পাইপলাইন কতটা সমৃদ্ধ আর তারা কত হাইট র্যাঙ্কিং টিম। আর আমরা আমাদের ইতিহাসে প্রথমবার এশিয়ান কাপ খেলতে গেছি এবার। এন্ড মোর ওভার ভাই আমরা ভালো করছি, ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু আওয়ার গার্লস, আমরা ভালো করছি, এত ভালো একটা টিমের এগেইনস্টে যে ভালো করছে, এটাই অনেক আমাদের জন্য বড় পাওয়া। সো মেয়েদেরকে গালি দিয়েন না ভাই প্লিজ, তাদের সাপোর্ট দরকার। এখন আমাদের কাছে আরো একটা ম্যাচ বাকি আছে, উজবেকিস্তান ম্যাচ, নেক্সট 9 তারিখে সম্ভবত। সো 9 তারিখে আমাদেরকে ডু অর ডাই গেম। আমরা মনে হয় যদি জিততে পারি, যদি জিততে পারি, যদি কিন্তু একটু আশা থাকবে যদি আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করি। আর যদি হাইরা যায় তাহলে চান্সেস নাই। উজবেকিস্তানও কিন্তু আমাদের জন্য এত সহজ প্রতিপক্ষ না। উজবেকিস্তান কিন্তু 49তম টিম, আমরা 112তম টিম। সো ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু আওয়ার গার্লস যে আমরা এত পিছনের টিম হয়েও এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারছি, এটাই আমাদের জন্য অনেক। তারপর ভালো খেলছি, চাইনার এগেইনস্টে অনেক ভালো খেলছি, আজকেও একেবারে খারাপ খেলি নাই, কিন্তু আমরা তাদের সাথে পারফরমেন্সে পাইরে উঠতে পারি নাই। আপনি যখন হাতিয়ার মশার সাথে মারামারি করবেন এরকম হবে। তারপরে মশা ইয়া হাতের সাথে যে এরকম ইয়াটা করছে, ফাইটিংটা দিতে পারছে আমাদের মেয়েরা, এটাই অনেক ভাই। আরো একবার কথা, তাদেরকে ভাই গালি দিয়েন না, তারা ভালো খেলছে। এন্ড এটা এক্সপেক্টেড রেজাল্টই ছিল, আনএক্সপেক্টেড কিছু ছিল না। আমি হয়তো অবাক হইতাম না, আমরা 8টা গোল খাইলেও অবাক হইতাম না, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এইটাই ভাই, হাইরা গেছি, কষ্ট তো লাগবেই, হারলে অবশ্যই কষ্ট লাগবে, বাট ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু আওয়ার গার্লস, ভালো খেলছে মোটামুটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।